إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام شكر المحبة الشريف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सल्लल्लाहु मौलाना अज़ीम। केकरासरी তাহসিনুল কোরআন মাদ্রাসার যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা এবং আমার পাশে যিনি বসা আমাদের হেডকোয়ার্টার ক্যাম্পের সম্মানিত ইমাম সাহেব, সকলেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে এই দ্বীনি আলোচনার মধ্যে, কোরআনী মহলের মধ্যে, কোরআন হাদিসের মহলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত ও হাদিস, দু একটি হাদিস তেলাওয়াত পড়েছি, আল্লাহ চাইতো এই হাদিস ও কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সর্বপ্রথম আসি যে এই মাদ্রাসার নাম দিয়েছেন তাহসিনুল কোরআন। তাহসিনুল কোরআন শব্দের অর্থ হলো কোরআনের সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য। দেখেন, এই কোরআন শুধু একটি কিতাব নয়, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি বাণী। কি বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি বাণী। আর এই কোরআন হলো অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর জগতে নিয়ে আসে যারা এই কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী চলবে। কি বললাম? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসেন। এই কোরআন হলো মুত্তাকির জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলতেছেন? আপনি বলেছেন? আমি বলেছি? না না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে স্বীকৃতি দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। কি বললাম? এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা নগরীতে, মদিনা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তাহলে বলেন এই কোরআন যিনার উপরে নাযিল হয়েছেন, যিনার উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন, তিনিও সম্মানী, কোরআনও সম্মানী। তাহলে এই কোরআনের সাথে যারা মিশবে তারাও সম্মানী, তারাও সম্মানী। দেখেন, এই কোরআনের সাথে মিশার কারণে
এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সম্মান দেন তাকে আল্লাহ তাআলা আখিরাতের পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিবেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সে একটি ওয়াকিয়া না শুনলে হচ্ছে না। হিন্দুস্তানের একজন ব্যক্তি এই ঘটনাটুকু, এই ওয়াকিয়াটুকু হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির ছেলে আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা, আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে হিন্দুস্তানের মধ্যে একটি এলাকা ছিল, যে এলাকার মধ্যে শুধু মুসলমান বসবাস করতেন। একজন লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন কৃষক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই ব্যক্তিরা যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পর এলাকার লোকেরা তাহার গোসলের ব্যবস্থা করেছেন, তাহার যে কাপড় পরানো হয় ওই কাপড়ের ব্যবস্থা করেছেন। এখন বলতেছেন ওই এলাকার মধ্যে কোনো হুজুর নাই, কোনো কোরআন জাননেওয়ালা কোনো ব্যক্তি নেই, কোনো কোরআন জাননেওয়ালা কোনো ব্যক্তি নাই। এখন তার জানাজার নামাজ কে পড়াইবে, তাকে দাফন কাফন কে করাইবে? সঙ্গে সঙ্গে তার এলাকার লোকেরা পরামর্শ করলেন যে আমরা তাহার গোসল ব্যবস্থা করি, তাহাকে কাপড় পরিধান করাইয়া আমাদের গ্রাম যাতে করে মেন রোড থেকে অনেক দূরে, তাহলে আমরা তাহাকে মেন রোডের মধ্যে নিয়ে যাই, মেন রোডের পাশে নিয়ে যাই। মেন রোডের পাশে যখন নাকি নিয়ে যাব, ওই রোড দিয়া যখন নাকি কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো কোরআন পড়নেওয়ালা যাবে, তখন ওই কোরআন পড়নেওয়ালা দ্বারাই আমরা তাহার জানাজা সম্পন্ন করব, তার দাফন কাফনের ব্যবস্থা করব। এলাকার লোকেরা এই কথার উপরে একমত হয়ে তাহারা সকলেই ওই লাশটাকে হাঁটি হাঁটি পা পা করে করে তাহারা রোডের পাশে চলে আসলেন। রোডের পাশে আসার পরে লাশটাকে রাখলেন। তাহারা অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছেন একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা একজন ব্যক্তি সাইকেল দিয়ে আসতেছেন ওই পথ দিয়ে। যখন নাকি সাইকেল দিয়ে একজন ওই ব্যক্তিরা আসতেছেন, তখন ওই এলাকার লোকেরা ওই ব্যক্তির সামনে জড়ো হলেন, একত্রিত হলেন। ওই ব্যক্তির সামনে একত্রিত হয়ে ওই ব্যক্তিকে বললেন, ভাইজান, আমরা এই লাশের গোসলের ব্যবস্থা করেছি, কাপড় পরিধান করাইছি, কিন্তু আমরা কেউই দিনের জ্ঞান রাখি না, কোরআনের জ্ঞান রাখি না, কোরআনের এলম রাখি না। সেই বিদায় তাহলে জানাজা কিভাবে করাইতে হয়, জানাজার মধ্যে কোন দোয়া করতে হয় তা তো আমরা জানতেছি না, জানি না। তাই আপনি আমাদের এই ব্যক্তির জানাজা পড়াইবেন। জানাজা যখন নাকি পড়াইছেন, জানাজা পড়াইবার পর তখন এলাকার লোকেরা যখন আপনি তাকে দাফন কাফনের ব্যবস্থা করেন, কেননা মাটি রাখার সময় কোন দোয়া পড়ে, মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়ে আমরা তো জানি না, আমরা তো জানি না, আপনি তাও ব্যবস্থা করেন। তখন ওই ব্যক্তি তাহাকে মাটির মধ্যে, জমির মধ্যে যখন নাকি দাফন কাফনের ব্যবস্থা করতেছেন, দাফন কাফন ব্যবস্থা করে তাহাকে পরিপূর্ণ মাটি দিয়ে ওই চাকরিজীবী ব্যক্তি চলে যাইতেছেন, ওই দাড়িওয়ালা ব্যক্তি, ওই টুপিওয়ালা ব্যক্তি, ওই পাঞ্জাবিওয়ালা ব্যক্তি চলে যাইতেছেন, চলে গিয়েছেন। যখন তিনার চাকরি স্থানে গেলেন, চাকরি স্থানে যাওয়ার পর দেখতেছেন তিনার পকেটের মধ্যে যে চাকরির অফিসের চাকরির খাতাপত্র আছে, যে সমস্ত কাগজপত্র আছে, চাকরির কাগজপত্র, সমস্ত কাগজপত্র গুলো একটাও নাই তিনার পকেটের মধ্যে। তিনি চিন্তা করলেন হতে পারে ওই ব্যক্তিকে কবরে নেওয়ার সময়, কবরে দেওয়ার সময় আমার পকেট থেকে আমার সমস্ত কাগজপত্র পড়ে গিয়েছে। তিনি আবারও রিটার্ন এসে আবারও ব্যাক করে আসিয়া ওই এলাকায় গেলেন। ওই এলাকার লোকদের সাথে আলোচনা করলেন, ভাইজান, আমি তো আপনাদের উপকার করেছি, আমি তো আপনাদের উপকার করেছি, আমার এখন উপকার করেন, আমার এখন উপকার করেন। কি উপকার করবো, কি উপকার করবো? তখন এলাকার লোকদেরকে বললেন, আমার যেই চাকরির কাগজপত্র, সমস্ত কাগজপত্র গুলা আমার মনে হচ্ছে কবরের ভিতরে পড়ে গিয়েছে, ওই কবর থেকে সেগুলা উঠাইতে হবে, না হলে তো আমার চাকরি চলে যাবে, চাকরি করতে পারবো না।
আমি রাখতে পারবো না, আমার খানেওয়ালা, আমার ঘরের মধ্যে খানেওয়ালা অনেক বেশি, দয়া করে আপনারা যদি সহকারে মাত্র সবে মাত্র আধা ঘন্টা 40 মিনিট হয়েছে কবর দিয়েছেন, আপনারা সব চলেন, আমার এই কবর খনন করে আমার কাগজপত্রগুলো নিয়ে নিব। এই কথা বলে এলাকার লোকদেরকে সঙ্গে করে নিয়ে আসিয়া কবর খনন করলেন। কবর যখন নাকি খনন করলেন, মাত্র একটা বাঁশ উঠাইলেন, উঠাইবার সঙ্গে সঙ্গে যখন নাকি কবর খনন হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে এমন একটি সুগ্রাম ওই কবর থেকে বের হলো, যেই সুগ্রাম তাহার নাকের মধ্যে আর কখনো লাগে নাই, তাহাদের নাকের মধ্যে আর কখনো লাগে নাই। এমন সুন্দর গান, এমন সুন্দর সুগ্রাম। তখন আস্তে আস্তে অন্যান্য বাসগুলা খুললেন, খোলার পরে দেখতেছেন কবরের মধ্যে যে লাশ রাখা হলো, ওই লাশের উপরে ফুলের তোড়া পুরা ফুল ফুল আর ফুল দাঁড়ায় ভরপুর করে রাখছেন। এখন সকলে আবার ওই কাগজপত্র নিয়ে ওই ব্যক্তি এবং এলাকার লোকেরা সবাই চলে আসলেন। হায় হায়, কি ব্যাপার, এই কবর থেকে এত সুন্দর গ্রাম, এটা জান্নাতি গ্রাম মনে হচ্ছে, জান্নাতি ফুল মনে হচ্ছে, এত সুন্দর গ্রাম আমরা তো কখনো পাই নাই, কখনো আমরা পাই নাই। তাকে তার সে কি আমল করলো সেটা আমাদের জানতে হবে। কবরটাকে পরিপূর্ণভাবে আগের মতো করে দিয়ে, আগের মতো কবরটাকে করে দিয়ে ওই যিনি জানাজার নামাজ পড়াইছেন, দাফন কাফনের ব্যবস্থা করেছেন, ওই চাকরিজীবী ওর বাড়ির মধ্যে রওনা হলেন, এলাকার লোকদেরকে নিয়ে তার বাড়ির মধ্যে রওনা হলেন, ওই লাশের বাড়ির মধ্যে রওনা হলেন। রওনা হয়ে তার বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের বাড়ির মধ্যে কে আছেন? ঘর থেকে আওয়াজ আসলো, তার স্ত্রী এবং তার মেয়ে আছে। পর্দা মেনটেন করে তার স্ত্রীকে, তার মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার আব্বা কি আমল করতো? তোমার আব্বা কি আমল করতো? আমার আব্বা তো কৃষক ছিলেন, আমার আব্বা তো কৃষক ছিলেন, আমার আব্বা তো কৃষক ছিলেন, আমার আব্বা এমন কোন আমল করতেন না, এমন কোন আমল করতেন না যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, তা তো আমরা জানি না, তা তো জানি না। যে তারা বলতেছেন তোমার আব্বার কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, এবং জান্নাতের ফুল তোমার আব্বার কবরের মধ্যে দেখা যাইতেছে। কি আমল করেছে তোমরা একটু বলো না, তোমরা একটু বলো না। তখন ওই মেয়ে বললেন, ও আমার এলাকার মুরব্বীরা, আমার আব্বা তো মূর্খ ছিলেন, কৃষক ছিলেন, কিন্তু আমার আব্বার একটা অভ্যাস দেখছিলাম, প্রতিদিন ওই কৃষি কাজে যাওয়ার সময় আমার আব্বা ওই যে দেখা যাইতেছে ওই চাকের মধ্যে একটা কি যেন কিতাবের মতো দেখা যাইতেছে, ওই কিতাবটাকে খুলে, ওই কিতাবটাকে এভাবে খুলতেন, খুলে বলতেন, ये मेरा रब का कलाम है, जो कुछ लिखा है सब हक है, सब सच्चा है। এই শব্দগুলো বলতেন আর চুমু খাইতেন আর বুকের সাথে মিশাইতেন, প্রতিদিন সকালবেলা করতেন এবং বিকালবেলা করতেন। তখন এলাকার লোকেরা বললেন, একটু করে দেখাও দেখি আমাদেরকে ওই কিতাবখানা। তখন এলাকার লোকদের অনুরোধে ওই মেয়ে ওই কিতাবখানাকে, ওই কিতাবটা তাদের সামনে নিয়ে আসলেন। হায় হায়, তাদের সামনে যখন নাকি নিয়ে আসতেন, তখন আসার পরে তারা দেখতেছেন সেটা তো এমনি সাধারণ কিতাব না, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কুরআন। সেটা হলো কুরআন শরীফ। যেই কুরআন শরীফটাকে ভালোভাবে সুন্দরভাবে যে তাকের মধ্যে রেখে দিয়েছেন, ওই তাক থেকে নামিয়ে প্রতিদিন সকালবেলায় যিনি বুকের মধ্যে মিশাইতেন, চুমু খাইতেন এবং এই কথা বলতেন, নিজে পড়তে জানতেন না, নিজে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানতেন না, এই কথা বলতেন, जो कुछ लिखा है सब हक है, जो
जो कुछ लिखा है सब सच्चा है एक कथा ये तो मेरा रब की फरमान है ये तो मेरा रब की फरमान है এই কথাগুলো এই শব্দগুলো বলতেন তখন এলাকার লোকেরা বুঝে গিয়েছে এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা তার মর্যাদা অনেক উঁচু করে দিয়েছেন সুবহানাল্লাহ তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন তাহলে বলেন এই কোরআন শরীফ যদি আমরা বুঝে পড়ি অথবা না বুঝে পড়ি তাও সব আছে শুধু আমরা কোরআনের দিকে তাকাইলাম তাও এই কোরআনের দিকে তাকানোর কারণে সব আল্লাহ তাআলা দিবেন নাকি না এই ঘটনা থেকে এই ওয়াকিয়া থেকে আমরা কি বুঝতে পারলাম কোরআন এত দামি জিনিস কোরআন এত দামি যেটার বলা যেটাকে বয়ান করা সম্ভব না এত সম্মানী বিষয় কোরআন যে দামি আরো দেখেন যে আমেরিকার মধ্যে এক সিটিতে কিছু মুসলমান বসবাস করতেন কিছু মুসলমান 20 থেকে 30 জন লোক একত্রিত ভাবে থাকতেন তাহারা ওইখানে বাংলাদেশের মধ্যে যেরকম নাকি অহরহর মসজিদ কিন্তু ওই দেশের মধ্যে অহরহর মসজিদ নাই মসজিদ না থাকার কারণে অনেক দূরে তাহারা একটা এই নামাজ পড়ার জন্য নামাজের স্থান ব্যবস্থা করলেন একজন ইমাম নিযুক্ত করলেন একজন ইমাম নিযুক্ত করলেন কেউ বাংলাদেশি কেউ ভারতীয় কেউ পাকিস্তানি বিভিন্ন রাষ্ট্রের লোক এক জায়গার মধ্যে একত্রিত একজন পাকিস্তানি ভাই ছিলেন ব্যাচেলর থাকতেন এবং ওই পাকিস্তানি ভাই এবং অন্যান্য লোকেরা সবসময় 5 ওয়াক্ত নামাজ এক জায়গার মধ্যে একত্রিতভাবে পড়তেন একত্রিতভাবে পড়ার পরে তারা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে বেশিরভাগ আসর নামাজের পরে তারা বসে বসে আলোচনা করতেন বিভিন্ন ধরনের খোঁজ খবর নিতেন হঠাৎ করে দেখতেছেন ওই পাকিস্তানি ভাই ওই আসরের নামাজের মধ্যে উপস্থিত হন নাই আসরের নামাজের সময় উপস্থিত হন নাই তখন একত্র চলে গেছে মাগরিব চলে গেছে এশা চলে গেছে এক অপরের মধ্যে আলোচনা হচ্ছে হতে পারে আসরের সময় আসে নাই মাগরিবের সময় আসবে হতে পারে মাগরিবের সময় আসে নাই এশার সময় আসবে এই একজনকে এই কথা বলে সান্ত্বনা দিচ্ছেন দেখতেছেন 1 দিন 2 দিন 3 দিন 7 দিন চলে গিয়েছে কোনো খবর নাই তখন তাদের মধ্যে আলোচনা হলো না তাকে খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন ধরনের খোঁজাখুঁজি করতেছেন মোবাইলে কেউ ছিল মোবাইলে ফোন দিয়েছেন না মোবাইলে পাচ্ছেন না মেসেঞ্জারে নক দিয়েছেন তাও পাচ্ছেন না বিভিন্ন ধরনের ভাবে যে সমস্ত যন্ত্র দ্বারায় একে অপরের সাথে যোগাযোগ করা যায় সমস্ত যন্ত্র বন্ধ মোবাইল বন্ধ সবকিছু বন্ধ এইভাবে করতে করতে 3 বছর চলে গিয়েছেন যখন মানুষ একজন কোন ব্যক্তি মারা যায় দুনিয়া থেকে চলে যায় তখন তার ছেলে সন্তানেরা আত্মীয় স্বজনরা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত তার শোক পালন করে তার মনের মধ্যে ব্যথা থাকে 3 মাস পরে গিয়ে সাধারণ হয়ে যায় তখন তার মধ্যে এগুলো থাকে না তাহলে এখানে শুধু বন্ধু বান্ধবের হিসাব 30-40 জন 25 জন একসাথে থাকেন এখানে শুধু বন্ধু বান্ধবের হিসাব তাহলে তো আরো দূরের কথা তাহলে 2 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা দেখা গেল 1 বছর 2 বছর 3 বছর পরে ইমাম সাহেব নামাজের কাতার সোজা করার জন্য মুসল্লিদের দিকে তাকিয়ে পিছনের দিকে তাকিয়ে বললেন আপনাদের কাতার সোজা করেন পায়ের মুরালি সোজা করেন এই কথা বলতে না বলতে ওই যে 3 বছর আগে পাকিস্তানি ভাই প্রথম কাতারের মধ্যে দেখে চোখে ইমাম সাহেব চোখে ইশারা করলেন তুমি নামাজের পরে বসবে কথা বলা তো সুযোগ ছিল না চোখে ইশারা করলেন নামাজের পরে তুমি বসবে এই কথা যিনি 3 বছর পরে পাকিস্তানি ভাই বুঝে গিয়েছেন নামাজের পরে নামাজ শেষে মসজিদের এক কোণার মধ্যে বসে গেলেন বসে গেলেন যে সমস্ত মুসল্লিরা তার পরিচয় জানে তাকে চিনে সবাই তার পাশে গিয়ে আস্তে আস্তে জড়ো হচ্ছেন
কিছুক্ষণ পর ইমাম সাহেব তার পাশে গেলেন, ইমাম সাহেব তার পাশে গেলেন, ইমাম সাহেব তার পাশে গিয়ে বলতেছেন, ভাই আপনি কি একজন মানুষ? আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে একসাথে নাস্তা করেছেন, একসাথে খানা খেয়েছেন, আপনি 3 বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ করেছেন না, কোনো যোগাযোগ করছেন না, আপনি কি মানুষের কাতারে আছেন কিনা? তখন সঙ্গে সঙ্গে ওই পাকিস্তানি ভাই, তিনি 3 বছর ছিলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম সাহেবের হাতে হাত ধরে বলেন, চোখের পানি ফেলাইতেছেন, ও ইমাম সাহেব শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আবারও জান্নাতের মধ্যে নিয়ে আসেন। সেটা কিভাবে আপনি খুলে বলেন? ইমাম সাহেব বলতেছেন, আপনি কত ঘটনার উপর খুলে বলেন? বলতেছেন, আমি আপনাদের সাথে ছিলাম, ঠিক আছে, আমি যে অফিসের মধ্যে চাকরি করতাম, আমি যে অফিসের মধ্যে জব করতাম, আমার সাথে এক খ্রিস্টান মেয়ে জব করতো, আমি ওই মেয়েকে প্রস্তাব দিলাম, আমার সাথে বিবাহের জন্য প্রস্তাব দিলাম। একদিন প্রস্তাব দিতে সে মানে নাই, আরেকদিন প্রস্তাব দিতে সে মানে নাই, এরকম প্রস্তাব দিতে হঠাৎ করে একদিন সে আমাকে বলে উঠলো, তুমি যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ করতে হবে, আমার ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ। ওই পাকিস্তানি ভাই ইমাম সাহেবকে ঘটনার উপরে বলতেছেন, আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই কথা যখন নাকি বলছেন, সে মেনে গিয়েছেন। দেখেন, মানার পর বলতেছেন, আমার আব্বা আম্মাদের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে আপনাকে পরিচয় করে দেব, আপনি আমার ধর্ম পরিবর্তন করতে হবে, আমার ধর্মের মধ্যে আসতে হবে, আপনার ধর্ম পরিবর্তন করতে পারে আমার ধর্মের মধ্যে আসতে হবে। এই কথা মেনে ওই পাকিস্তানি ভাই এবং মেয়ে তাহার বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির মধ্যে ঢুকার পরে দেখতেছেন অনেক লোক এখানে সমাগম, অনেক লোকের সমাগম। তখন এই পাকিস্তানি ভাই ভয় পেয়ে গেলেন, না জানি আমাকে মেরে ফেলে, না জানি আমাকে শেষ করে ফেলে। তখন ওইখান থেকে একজন লোককে নির্বাচিত করে তার সাথে কথা বলার জন্য বললেন। কথা বলার পরে সর্বপ্রথম কথা বলেছেন, আপনি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে হয় তাহলে সর্বপ্রথম আপনার ধর্ম ইসলাম ধর্ম যেটা আছে সেটা ত্যাগ করতে হবে। ঠিক আছে, আমি ত্যাগ করলাম। বলতেছে, আপনি ত্যাগ করেছেন, ঠিক আছে, আপনি আমাদের সাথে খানা খাইতে হবে। একই টেবিলের মধ্যে খানা দিলেন। দেখেন, একই টেবিলের মধ্যে যখন খানা দিলেন, বিভিন্ন ধরনের আইটেম, তাদের তরকারি ব্যবস্থা করেছেন, তাদের শুয়োরের গোশত ব্যবস্থা করেছেন। তখন তাহাদের সাথে বসতে গিয়ে তাহার পাতের মধ্যে, তাহার কার্ডের মধ্যে শুয়োরের গোশত দিলেন। নাউজুবিল্লাহ। সে শুয়োরের গোশত পর্যন্ত খেয়েছে। যখন নাকি শুয়োরের গোশত খেয়েছেন, খানা শেষ হয়েছে, তাহার সামনে শরাবের বোতল দেওয়া হয়েছে, শরাব পান করেছে, শরাব পান করেছেন। দেখতেছেন কোন দিক দিয়ে তার বাধা পড়ে না। তখন বললেন, আপনি আপনার যে পিতা মাতা আছে, আপনি আপনার পিতা মাতা ভাই বেড়াদার আত্মীয় স্বজন থেকে ছিন্ন হইতে হবে, তার থেকে ছিন্ন হইতে হবে। হ্যাঁ, আমি তাদের থেকে ছিন্ন হবো। তারপরে বললেন, আপনি এতটুকু করলে হবে না, শুধু একমাত্র তার উপরে বিভিন্ন ধরনের কঠোর আইন জারি করতেছে। তখন বললেন, আপনি আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের থেকেও আপনি ছিন্ন হইতে হবে। আব্বা আম্মাকে বাদ দিয়ে দিলাম, এখন বন্ধু বান্ধব আছে যে কি সমস্যা সেগুলো বাদ দিলাম, তাও পারলে হবে না। আপনার যে মোবাইল আছে, মোবাইলে যোগাযোগ বন্ধ করতে হবে, মেসেঞ্জারের যোগাযোগ বন্ধ করতে হবে, আপনার যে সমস্ত মেসেজ দেন এগুলো পর্যন্ত বন্ধ করতে হবে, আপনি সমস্ত সরঞ্জাম করে ফেলতে হবে। তাও করে ফেললেন। তাও করে ফেলার পরে ওই মেয়েকে তাহার কাছে বিবাহ দিলেন, বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ ব্যবস্থা করার পরে তাহারা শর্ত দিলেন, আপনি যেই সিটির মধ্যে আছেন আমেরিকার, ওই সিটির মধ্যে থাকতে পারবেন না, আপনি অন্য সিটির মধ্যে চলে যেতে হবে। আপনি অন্য সিটির মধ্যে চলে যেতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না। কেন? যদি থাকেন, হতে পারে আপনার সঙ্গীরা আপনাকে আবার মুসলমান বানাই ফেলতে পারে। দেখেন, আপনার সঙ্গীরা আপনাকে মুসলমান বানাই ফেলতে পারে। ওই সিয়ারটা জানাই, ওই সিয়ারটা বলতে। তখন বললেন যে আপনাকে হতে পারে মুসলমান বানাই ফেলতে পারে। তখন এই শর্ত মানেছেন, এই শর্ত মেনে এই সিটি ত্যাগ করে অন্য সিটির মধ্যে
চলে যাইতেছেন। যখন নাকি চলে যাইতেছেন, নিজের কামরা থেকে, নিজের রুম থেকে একটা একটা সামান লইতেছেন, আর বারবার ওই পাকিস্তানি ভাইয়ের চোখ যেন যেন ওই কোরআনের তাকের মধ্যে যাইতেছে। একবার মালসামা ঢুকাইতেছেন, একটা মালসামা ঢুকান, আর কোরআনের দিকে তো চোখ যাইতেছে, কোরআনের দিকে চোখ যাইতেছে। কোরআনটা এমন ভাবে রেখেছেন, ঘর থেকে বের হয়ে ঘর থেকে ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে, যাতে করে দরজা খোলার সঙ্গে সঙ্গে কোরআনের দিকে মন যায়, কোরআনের দিকে চোখ পড়ে এভাবে এরকম তাকের মধ্যে রেখেছেন। যখন নাকি মালসামা গুলো তাহার ব্যাগের মধ্যে ঢুকাইতেছেন, তাহার চোখ বারবার কোরআনের দিকে যাইতেছেন। এক পর্যায়ে তিনি ওই কোরআনকেও ওই সামানাগুলোর সাথে নিলেন, কোরআনকেও সামানার সাথে নিয়ে তার স্ত্রীকে নিয়ে এই সিটি ত্যাগ করলেন। যখন নাকি এই সিটি এই জায়গা ত্যাগ করে অন্য জায়গার মধ্যে থাকতেছেন, থাকতে থাকতে 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়। প্রতিদিনের ন্যায় মুসলমান থাকা অবস্থায় যেভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন, যেভাবে তিনি কোরআনকে সময় দিতেন, যেভাবে তিনি কোরআনকে বুকের সাথে মিশাইতেন, ওইরকম ভাবে তিনি ওই সিটি পালনের পরেও তিনি এভাবে করতেন। তার স্ত্রী বললেন, আপনারা বলেছেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, রাখবেন না, তাহলে আপনি এগুলো কেন করতেছেন? এগুলা এই জন্য করতেছি, তোমার খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক লোকের ঘরের মধ্যে কোরআন শরীফ দেখেছি, তারা যদি কোরআন শরীফ রাখতে পারে, আমার ঘরের মধ্যে কোরআন শরীফ রাখলে কি সমস্যা? দেখেন যুক্তি দিয়েছেন যে তোমার খ্রিস্টান ধর্মের অনেক লোকদের ঘরের মধ্যে কোরআন শরীফ দেখেছি, তাহলে আমার ঘরের মধ্যে কোরআন শরীফ, আমার কামরার মধ্যে কোরআন শরীফ রাখলে কি সমস্যা? দেখেন তখন একদিন হঠাৎ করে 3 বছর শেষ হওয়ার 2-3 দিন 4 দিন আছে, এর আগে দিয়া এর স্ত্রী পুরা ঘরটাকে একটু যারা জুড়ে করবেন, পরিষ্কার করবেন। পরিষ্কার করতে গিয়ে এই লোক গেলেন চাকরি থেকে আসা, দেখেন পুরা রুম পরিষ্কার, তিনার ঘরের মধ্যে, তিনার তাকের মধ্যে পুরা শরীফ নাই। তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে বেগম সাহেবা, যে আমার কোরআন শরীফ কোথায়? যে আমি আজকে ঘরটাকে পরিষ্কার করতে গিয়ে অবাঞ্ছিত যেগুলো আমাদের দরকার নাই, যেগুলা সবগুলাকে আমি ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। আপনার এটাও ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যখন নাকি এই কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে তাহার অন্তরের মধ্যে আগুন জ্বলে উঠলো। আগুন জ্বলে উঠিয়া সে জিজ্ঞাসা করতেন, কোন ডাস্টবিনের মধ্যে ফেলাইছো, কোন ডাস্টবিনের মধ্যে ফেলাইছো, বলো বলো দেখি। তখন ওই স্ত্রী দেখাই দিল, ওই ডাস্টবিনের মধ্যে ফেলাইছি, ওই ডাস্টবিনের মধ্যে ফেলিয়েছি। তিনি তাড়াতাড়ি এখানে গেলেন, তাড়াতাড়ি গিয়ে ওই খুঁজতেছেন না, কোরআন শরীফের কোনো সন্ধান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি তো আপনার ধর্ম ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছি, কিন্তু আপনার যে কালাম, ওই কালামের মহব্বত আমার অন্তর থেকে যায় নাই। আল্লাহ আমি এই ডাস্টবিনের পাশে ওয়াদা করলাম, আয় আল্লাহ আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিলাম, আমি আপনার ধর্মের মধ্যে আবার চলে আসছি। আপনি দয়া করে মেহেরবানি করে আপনার এই কোরআনের সন্ধান আমাকে মিলাইয়া দিন, কোরআনের সন্ধান আমাকে মিলাইয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার দোয়া কবুল করলেন। তাহার দোয়া কবুল করে কিছুক্ষণ সন্ধান করার পরে এই কোরআনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। ওই ডাস্টবিন থেকে ওই কোরআনটুকু উঠিয়ে এখন কি দিয়া মুসলিম কিতাবে ধরেছেন, তার পরনের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে তিনি এভাবে বুকে নিয়ে ঘরের মধ্যে আসলেন। আসার পরে বললেন যে এই কারণে তোমার কারণে আমি জাহান্নামে হয়ে যেতেছি, আজকে তুমি তালাক হয়ে যাও, তুমি আমার থেকে সরে যাও, আমি ওই কোরআন নিয়ে আমার স্থানে চলে যাই, আমি আমার কোরআন নিয়ে আমি ওই স্থানে চলে যাব। ইমাম সাহেবের সাথে এই কথাগুলা সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে বলছেন, ইয়া হুজুর আপনি আমাকে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে ক্ষমা করে দেয়। দেখেন আরো বলেন, যে সময় আসছেন ফজরের আযান দিবে এই অবস্থায় ওই মসজিদের মধ্যে, আগের মসজিদের মধ্যে আসলেন, যে মসজিদে নামাজ পড়তেন ওই মসজিদের সামনে আসলেন। এখন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে কোন আমাকে মসজিদ থেকে বার করে দেয় কিনা, তিনি এই ইতস্ত করতেছেন।
ভালোভাবে ওযু করলেন, ওযু করে কোরআনটাকে ধরে একবার পায়ে দেন মসজিদের উপরে, আবার পিছান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার উপরে নারাজ হচ্ছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আওয়াজ দিয়ে বললেন, এই আপনি তাড়াতাড়ি সামনের কাতারে যান। কোথায় যান? সামনের কাতারে যান। দেখেন কোরআনের বদৌলত কি জন্য তিনি মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম অবলম্বন করলেন, এর থেকে তিনি আবার মুসলমানের মধ্যে আসলেন। কেন, কিভাবে আসলেন? কোরআনের কারণে, কোরআনের বদৌলতে, কোরআনকে মুহাব্বত করার কারণে। কথা বুঝাচ্ছে? কোরআনকে মুহাব্বত করার কারণে। এই জন্য যে কোরআন এত দামি, এই যে কোরআন অনেক দামি, কোরআনের দামটা আমরা বুঝি না, সেটা আমাদের হাসরের ময়দানে কাজে আসবে। কোরআনের দাম আরো দেখেন, বলেন যে কোরআনের ফজিলত কত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ইবনে মাসউদ, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। আমাকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে মনে চাইতেছে, কোরআন শরীফ তেলাওয়াত শুনতে মনে চাইতেছে। এই অবস্থার মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোরআন আপনার উপরে নাযিল হয়েছে, ওই কোরআন তো কিভাবে আপনাকে শোনাই করতাম? আপনার উপরে তো কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, ও ইবনে মাসউদ, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, আমার কোরআন শরীফ শুনতে মনে, তেলাওয়াত শুনতে মনে হইতেছে। হায় হায়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দ্বারায় অনর্গল মণিমুক্তার মতো চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। কোরআন এত দামি যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওই কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে চোখের পানি জমিনের মধ্যে মণিমুক্তার দ্বারার মতো পড়তেছে। আল্লাহু আকবার! এত মধুর কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ এত যে আকৃষ্টযুক্ত জিনিস। আরো দেখেন, এই কোরআন শরীফ শুধু মুসলমানের কাছে আকৃষ্ট না, সেটা বেয়াদীন কাফের খ্রিস্টানদের মধ্যে আকৃষ্ট। কিভাবে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বেশিরভাগ তিনি আখির রাতের মধ্যে ব্যবস্থায় তেলাওয়াত করতেন, গভীর রাত্রে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর ওই মক্কার কাফেররা, মক্কার কাফের ছেলেরা জানা দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেন। কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেন। বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন, নিজেও তেলাওয়াত করতেন। আর জানা দিয়ে বিভিন্ন কাফের বাচ্চারা, কাফের ছেলেরা কোরআন তেলাওয়াত শুনতেন। প্রতিদিন একজন ছেলে কোরআন তেলাওয়াত শুনতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন নাকি প্রতিদিন শুনতেন, তার সাথে ওই বাচ্চার সাথে, ওই সাহাবায়ে কেরামদের সাথে একটু সম্পর্ক জমে যায়। হঠাৎ করে দেখেন একদিন ওই বাচ্চাটা কোরআন শরীফ তেলাওয়াত শুনতে আসেন নাই। একদিন আসেন নাই, 2 দিন আসেন নাই, 3 দিন আসেন নাই, 3 দিন আসেন নাই। এদিক দিয়া ওই বাচ্চার আম্মা এবং আব্বা তাকে শিকলাবদ্ধ করে রাখছেন, তাকে শিকল দ্বারা আটকে রাখছেন, যাতে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুনতে না পায়। আয় হায়, যখন নাকি শিকলাবদ্ধ করে রাখছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই খবর পৌঁছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জানা দিয়ে একজন বাচ্চা প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনতো, ওই ছেলেটাকে তার আব্বা আম্মা শিকলাবদ্ধ করে রাখছেন, তাকে কোনো খানা খাবার না, তাকে কামরার মধ্যে আটকে রাখছেন। তার আব্বা আম্মা হঠাৎ করে একদিন পোলাও কুরমা মাছ মুরগি নিয়ে তার সামনে গেলেন, তুমি খাও। ওই বাচ্চা বলল, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সামনে যাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের পোলাও কুরমা খাবো না, ভালো জিনিস আমি খাবো না। এই কথা শুনে রাসূলের দরবার পর্যন্ত যখন এই খবর গিয়েছে, আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে দেখার জন্য তার বাড়ির মধ্যে গেলেন। যখন নাকি তার বাড়ির মধ্যে গেলেন, ওই ছেলে শিগলাবদ্ধ ছিল, ঘরের মধ্যে আটকানো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তার শিগল যেই বাঁধা ছিল, শিগল খুলে গিয়েছে, দরজা অটোমেটিক খুলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে বেরিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আজকে অনেক দিন ধরে এই ঘরের মধ্যে আটকে রাখছেন, আমি আপনার দরবারে যাইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার উপর নাযিলকৃত কালেমাটুকু পড়িয়ে দেন, আমি যাতে করে মুসলমান হয়ে যেতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত যে কালেমাটুকু, ওই কালেমাটুকু তা ওই বাচ্চাকে পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটুকু পড়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন, দেখেন ওই বাচ্চা, ওই ছেলে কোরআনের মুহাব্বতের কারণে আজকে দুনিয়ার মধ্যে তার রাসূলের উপরে নাযিলকৃত কালেমা নসিব হয়েছে। নসিব হওয়ার সব বলেই সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। দেখেন তাহলে তার মৃত্যুর ব্যাপারে বুঝেন, যদি সে কালেমা না পড়তো তাহলে সে ছিল অমুসলিম, আর যখন এই কালেমাটুকু পড়ছেন, মুসলমান হয়ে ইসলাম ধর্ম কবুল করে দুনিয়া থেকে গিয়েছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চির জিন্দেগীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে নাও কেটে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন এখন তো কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। আরো বলতেছে, দেখেন কোরআন সেটা কেমন, সেটা মুহাব্বত করলে অনেক ফায়দা। কোরআন পড়লে ফায়দা, বুঝিয়া ফরক অথবা না বুঝিয়া ফরক, সে যেমনি ফরক, কোরআন পড়লে অনেক ফায়দা। কোরআন পড়ার কারণে অনেকগুলো উপকার আছে। আমি কয়েকটা উপকার মাত্র, কয়েকটা ফায়দা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি তো বলেছি, এখন আরো বলতেছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এক নম্বর ফায়দা, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। যারা কোরআন শরীফ নিশ্চয়, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিতাবুল্লাহ, তা আল্লাহ তাআলা কিতাব আছে কোরআন শরীফ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় দান করবে। তারা এমন ব্যবসার আশা করেন, ইয়ারজুনা তিজারাতান, এরকম ব্যবসার তারা আশা করে, বলতেছেন লাম তাবুর, যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নেই। কি বলেন? যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নেই। দেখেন আজকে দুনিয়ার ব্যবসা করেন, আপনি চাল ব্যবসা করেন, তরকারি ব্যবসা করেন, পান দোকানদারি করেন, চা দোকানদারি করেন, এখানে লাভ লস অবশ্যই আছে, নাকি না? লাভ লস অবশ্যই আছে। কিন্তু এমন ব্যবসা, যে ব্যবসার মধ্যে বলা হয়েছে কোনো কি নাই, লোকসান নাই, কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। আরো বলতেছেন, যে তাহাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাদের আদর, তাহাদের বদলা যেন পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ অনেক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এটা হলো এক নম্বর ফায়দা। কি বললাম? যেই ফায়দা হলো, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে যে দান করবে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে, ইয়ারজুনা তিজারাতান, তাহারা ওরকম ব্যবসার আশা করে, লাম তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো কি নাই, লোকসান নাই, লিওফিয়াহুম উজুরাহুম, তাহাদের পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিবেন, ওয়া
আল্লাহ তাআলার অনুগ্রহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলার অনুগ্রহ বৃদ্ধি করে দিবেন। এটা হলো এক নম্বর ফজিলত, এক নম্বর ফায়দা। দ্বিতীয় নম্বর ফায়দা হলো এটাকে ধরছেন, এটা বলতেছেন এই দ্বিতীয় নম্বর ফায়দা হলো যে নাকি কোরআন শরীফকে মুহাব্বত করবে এবং কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখবে এবং কোরআন শরীফ তেলাওয়াত করবে, কি ফায়দা হবে? সে চাই বস্তির ছেলে হোক, একদম নিম্ন স্তরের লোকের ছেলে হোক, অথবা বাদশার ছেলে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার সম্মান বৃদ্ধি করে দিবেন, বাড়াইয়া দিবেন। বলেন না কি দিবেন? বাড়াইয়া দিবেন, বৃদ্ধি করে দিবেন। কেমনে? যেমন নাকি আপনারাই বলেন, আপনারা সকলে শুনেছেন যে তাকরীম, এই তাকরীম সে একজন নিম্ন স্তরের লোকের ছেলে, মাত্র টিনের ঘর, তাহার ঘর হলো কি? টিনের ছানি। সে ওই টিনের ঘরের মধ্যে ঘরের ব্যক্তি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো বিশ্বের মধ্যে প্রসিদ্ধ করে দিয়েছেন, নাকি না? কেন করেছেন? কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে, কোরআনের বদৌলতে। আরো দেখেন, যদি কেউ এখানে 20 তলা বিল্ডিং আছে, 10টা বাড়ি আছে, কিন্তু অনেকে দেখা যায় চিনে না, অনেকেই সবাই চিনে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতের কারণে, কোরআনের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মশহুর করে দিয়েছেন, প্রসিদ্ধ করে দিয়েছেন। ওইভাবে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আমিরুল মুমিনিন ছিলেন, ওই অবস্থার মধ্যে তিনি ছিলেন আমির, মুক্তার প্রশাসন হিসাবে দায়িত্ব দিয়েছেন রাফে ইবনে আব্দুল হারিস। আমরা দূর জানি, রাফে জানি, রাফে আমরা দূর মনে রাখি। এই রাফে মুক্তার প্রশাসন দায়িত্ব পেলেন। এলাকার মুক্তার আশেপাশে যারা যে সমস্ত এলাকাগুলি আছে, ওই জায়গার ওই এলাকার মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে প্রশাসন নিযুক্ত করে দিয়েছেন। আর এই প্রশাসনগুলি মুক্তার যিনি প্রশাসন রাফে, তার অধীনে, তাহার অধীনে। যখন হযরতে রাফে রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক জায়গায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হওয়ার পরে বলেন, মানিস্তাখলাফতা যে আলা আহলিল ওয়াদি, তুমি ওই গ্রামের যে গভর্নর, ওই গ্রামের প্রশাসন কাকে নিযুক্ত করেছে? রাফে বললেন, রাফে রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইবনে আবজা, আমি ইবনে আবজাকে ওই এলাকার গভর্নর, ওই এলাকার প্রশাসন বানিয়েছি। মান ইবনে আবজা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইবনে আবজাকে। তখন রাফে বললেন, ইবনে আবজা হলো গোলামদের মধ্যে একজন, গোলামদের মধ্যে একজন। তুমি গোলামকে কেন আমির বানিয়েছো? গোলামকে কেন নেতা বানিয়েছো? গোলামকে কেন প্রশাসনিক দায়িত্ব দিয়েছো? তখন রাফে বললেন, হুজুর, আমিরুল মুমিনিন তার কাছে তিনটা যোগ্যতা থাকার কারণে, ইন্নাহু লাকারিউন মিন কিতাবিল্লাহ, সে কোরআনের জ্ঞান জানে, কোরআনের ব্যাপারে সে ধারণা রাখে। আর হলো ইলমুল বিল ফরায়েজ, সে ফরায়েজের জ্ঞান রাখে। 3 নম্বর হলো তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাযিম, সে বিচার করতে জানে। বললাম, 3টা যোগ্যতা থাকার কারণে আমি তাহাকে ওই এলাকার গভর্নর হিসাবে নিযুক্ত করেছি, ওই এলাকার প্রশাসন হিসাবে নিযুক্ত করেছি। আর কি বললাম? 1 নম্বর হলো তার কাছে কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান রাখে। 2 নম্বর হলো তার এলমে ফরায়েজের জ্ঞান রাখে। 3 নম্বর হলো ওয়াকাযিম, সে হলো বিচারক, ভালো বিচারক করতে পারে। এজন্য তাহাকে ওই এলাকার আমির হিসাবে, ওই এলাকার মুরব্বী হিসাবে আমি নিযুক্ত করেছি। দেখেন ও ভাইরা আমার, কেন নিযুক্ত করেছেন? একমাত্র কোরআনের সাথে মিশার কারণে। 3 নম্বর ফায়দা হলো যে এই কোরআনকে যারা পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি তাহার আল্লাহ লিখে দিবেন। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
من قرأ حرفا من كتاب الله فله حسنة فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف الله حبيب جناب رسول الله صلى الله عليه وسلم বলেন ألف لام সূরা বাকারা শুরুতে আছে ألف لام ألف لام ميم এটাকে আমি পরিপূর্ণ একটি হরফ বলি না ولكن ألف حرف শুধু আলিফ দিয়ে হরফ ولام حرف وميم حرف লাম দিয়ে একটি হরফ মিম দিয়ে একটি হরফ যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30 টি নেকি লিখে দিবেন কেন এখানে তিনটা হরফ আছে এজন্য একটা হরফের বিনিময়ে যদি 10টা নেকি হয় তাহলে তিনটা হরফের বিনিময়ে 30 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন কথা বুঝাইছেন তো বলতেছেন 30টা নাকি তার আমলনামা লিখে দিবেন এজন্য এই কোরআনের ফজিলত অনেক আছে বলতেছেন এই কোরআন 14 নম্বর ফজিলত বলতেছেন যিনি পড়বে আর যিনি পড়াইবেন সকলেই জানেন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যিনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন যিনি কোরআন শরীফ শিক্ষা করবেন এবং শিক্ষা দিবেন উভয় জনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা দেন এবং অপরকে শিক্ষা করান দেখেন নুরানি মাদ্রাসার মধ্যে উস্তাদ বলেন আলিফ ছাত্র বলে আলিফ উস্তাদ বলেন কফ দুই নক্তাওয়ালা কফ ছাত্র বলে দুই নক্তাওয়ালা কফ সবাই এভাবে বলেন ছাত্র বলেন উস্তাদ পড়ান উস্তাদ বলেন ছাত্র পড়ান তাহলে উস্তাদও কামিয়াব ছাত্ররাও কামিয়াব উস্তাদও কামিয়াব ছাত্ররাও কামিয়াব হ্যাঁ পঞ্চম নম্বর যে আচ্ছা যাই হোক আমাদের শেষ আলোচনা শেষ করে যায় পঞ্চম নম্বর ফজিলতটা বলে শেষ করে দিচ্ছি কি ফজিলত কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে যেই মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করবে ওই মুমিনের দৃষ্টান্ত হলো কমলার মতো কি বলেন মাসালুল মুমিনিন আল্লাযী ইয়াকরাউল কুরআন কাল উতরুজ্জা কামাসালিল উতরুজ্জা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করবে সে হলো কাল উতরুজ্জার মতো কি মতো উতরুজ্জার মতো উতরুজ্জা মানে সেটা কমলা লেবু মনে করেন কমলাই রিহুয়া তাইয়িবুন তাহার যেই গ্রাম আছে গ্রাম হলো চমৎকার ওয়া তামুহা তাইয়িবুন তাহার স্বাদটা হলো চমৎকার কি বললাম স্বাদ চমৎকার তাহার গ্রাম চমৎকার এটা হলো যেই মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করে আবার বলতেছেন মাসালুল মুমিনিন আল্লাযীনা লা ইয়াকরাউনাল কুরআন কামাসালিত তামর বলতেছে ওই মুমিন যেই মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করে না লা ইয়াকরাউল কুরআন কোরআন শরীফ তেলাওয়াত করে না আত-তামরাতি বলতেছে সেটা হলো খেজুরের মতো লা রিহা লাহা তার মধ্যে কি নাই যে চমৎকার গ্রাম নাই অতরমুহা তাইয়িবুন কিন্তু তার মধ্যে তার স্বাদ কিন্তু চমৎকার কি বললাম তার স্বাদ চমৎকার এরকম ভাবে বলতেছেন আরো অনেক কথা আছে যাই হোক ভাই আমরা যে এতক্ষণ ধরে কথাগুলো শুনলাম আমরা একমাত্র কোরআনের ফজিলত সম্পর্কে কথাগুলো শুনলাম কোরআনের ব্যাপারে শুনলাম আমাদের মাঝে মুরব্বিরা আসতেছেন মুরব্বিরা আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার পর আমাদের তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Yes,